তারপরে 7 নম্বর অঙ্কটা কী বলছে, এটা হ্যাঁ দেখা গেল অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা করি। অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা a ইকুয়াল টু এ আই জে, এটাও 2x3 ম্যাট্রিক্স, মানে রো দুটো কলাম তিনটে, ঠিক আছে, রো দুটো কলাম তিনটে ম্যাট্রিক্স। তাহলে এখানে এ আই জে বলা হয়েছে হাফ 3i মাইনাস 4j, ঠিক আছে। মড এটা মড, কিন্তু হ্যাঁ মড মানে পজিটিভ হবে, মান নেগেটিভ হবে। তাহলে এইখানে অপশানে সবকটা পজিটিভ আছে, তাহলে নেগেটিভের কোনো সিনই নেই, ঠিক আছে। তাহলে নেগেটিভ দিয়ে অপশান বাদ দিতে পারলাম না, কারণ সবকটা পজিটিভ তো আছে। তাহলে প্রথমে A11 লোকেশনটাই বার করি। এখানে A1 তিনটেতে হাফ আছে আর একটাতে 1 আছে, তার মানে এটা হাফ বেরোবে আশা করি। 3 মাইনাস 4, তাহলে এটা কত হয়ে গেল, হাফ মাইনাস 1, মানে +1 হয়ে যাবে। কেন? কারণ মড আছে, মড থাকলে পজিটিভ টার্মটাই নেওয়া হয়, হাফ হয়ে গেল। তাহলে এইখানটায় বি নম্বর অপশানটা বাদ চলে গেল, ঠিক আছে। বি নম্বর অপশানটা বাদ চলে গেল, আর থাকলে কন্ট্রোল অপশান। এবার চেক করবো, আচ্ছা তাহলে এই তিনটে চেক করলেই হয়ে যাবে। দেখ এটা এখানে তিনটে পেলাম, এ সি ডি, তিনটের মধ্যে একটা হবে। এই কটা তো সমান, এটা সমান, এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে। আমার তাহলে এখানে এই দুটো চেক করতে হবে, A12 A12 চেক করবো এবার। A12 বলা হবে, A12 মানে এই সাধারণ ফর্মটাতে মান বসাতে হবে, তাই তো। তাহলে হাফ 1 মানে হচ্ছে আই, 2 মানে হচ্ছে জে, ঠিক আছে। তাহলে হাফ 3 মাইনাস 2, তাহলে 8, হাফ আর 8 থেকে 3 হলো 5, 5/2, তাহলে 1/2 আর 5/2 এই দুটো অপশান আছে, ঠিক আছে। এইবার এ নাহলে ডি, দুটোর মধ্যে একটা হবে। তাহলে এবার A13 চেক করি, হাফ 3 1 আচ্ছা 2 6, 12 থেকে 3 হলো 9/2, তাহলে এ নম্বর অপশানটা ঠিক, দেখ সবকটা মিলে গেছে। আর নিচেরগুলো চেক করলাম না, সবকটা মিলে গেছে, তার মানে নিচের সবকটাও মিলে যাবে। তারপরে এখানটায় 5 নম্বর এই অঙ্কটা করে নেওয়া, 17 a square equal to a 1 plus a cube equal to 17. I cube plus আমরা জানি I cube I square equal to I হবে, ঠিক আছে। যাই থাকুক খবর I হবে। তাহলে আর এটা কী ছিল, I না 3 ইন্টু I square into a 3i into a square plus a cube minus 7a, I cube মানে I plus 3i square মানে I, 3a plus
5a স্কোয়ার, আচ্ছা 3a স্কোয়ার, আর এ আমাদের এখানে কী বলা আছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা 3a ধরে নেবো। আর এখানটায় বলা হয়েছে এ কিউব, এ কিউব মানে কি, এ কিউব বলে হচ্ছে আমরা জানি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার মানে কি এ, তার মানে এ কিউব ইকুয়াল টু এ, ঠিক আছে। তাহলে এটা 3 হয়ে গেল, না এটা এ গেল, শুধু এ গেল, এই যে এখানে 7 আই প্লাস 7a টোটাল যোগ করলাম -7a, তাহলে অ্যান্সার কী হলো আই। কত নম্বর অপশন হলো সি, 7 নম্বর। 8 নম্বর a ইকুয়াল টু -1 2 3 4, b ইকুয়াল টু 3 -2 1 5। কী বলেছে অঙ্কটা একবার দেখায়, এই যে 8 নম্বর অঙ্ক এটা বলেছে, হ্যাঁ এটা কোনো কোন হবে। আচ্ছা প্রথমে 2a প্লাস b প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ম্যাট্রিক্সটা কী হবে, ঠিক আছে, আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু -2a মাইনাস b মাইনাস 1 a প্লাস b, ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সট্রা পেয়ে যাবে, তাহলে এটা আমাদের বের করতে হবে, তাহলে এটা মানে এক্স, তাহলে বের করুন 2a মাইনাসটা থাকলো, আচ্ছা এইখানটায় 2a, এটা 2a মানে হচ্ছে -1 এটা আমি রাফ ক্যালকুলেশন করে দেখাই, -1 ফার্স্ট ব্র্যাকেট দিলাম 2 না -2 4 6 8 -2 4 6 8 b 3 -2 1 5, এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে, এর যোগ হবে ভিতরে 1 -2 4 2 7 8 কাছে 13, 6 7 13, তাহলে -1 -2 -7 -13। কত নম্বর অপশন, এটা থার্ড ব্র্যাকেটের, এবার শুরু করতে হবে, হ্যাঁ আমি জাস্ট এইখানটায় মাইনাসটা কমন নেওয়ার জন্য থার্ড ব্র্যাকেটটা নিয়েছিলাম, এরকম এইখান থেকে ক্যালকুলেশন শুরু করলেও কোনো ব্যাপার নাই, যে এইখান থেকে আমি ক্যালকুলেশন সুবিধার জন্য এটা করি, যাতে বেশি বড় না। আচ্ছা এটা কত নম্বর, -1 সব কটা মাইনাস আছে কোথায়, -1 -2 -7 -13, না এটা +7 আছে, আচ্ছা তাহলে -1 -2 -7 এটা +3, তাহলে এ নম্বর অপশন, এ নম্বর অপশন। আঠাশ এই ইকুয়াল টু তাড়াতাড়ি করতে হবে, আমি শর্ট ক্লাস নিচ্ছি, সব অঙ্ক করতে হবে এখানে, নাহলে অঙ্ক পারা যাবে না। তাহলে এইখানটায় বলেছে এ স্কোয়ার 3a + 5a, তাই তো, তাহলে এ স্কোয়ারটা বের করে নিই, আমরা আই মানে জানি, এখানটায় আই মানে হচ্ছে 0 1 না আই মানে হচ্ছে 1 0 0 1, ঠিক আছে, আই মানে এটা, তাহলে আমি এ স্কোয়ারটাকে বার করি 1 2 -3 0 1 2 -3 0, এটার সাথে এটা গুণ, হ্যাঁ এটার সাথে এটা গুণ 6, হ্যাঁ তারপর এটার সাথে এটা গুণ 2, এটার সাথে এটা গুণ 0 2 1 2 0 4 0 6, ঠিক আছে, -3 এর সাথে 3 গুণ
জিরোর সাথে 0 গুণ 0 মাইনাস 3 গুণ 6 মাইনাস 6। আচ্ছা, এক একটা গুণ 6 2 একটা 2 0, আচ্ছা মাইনাস 3 0, তারপরে হচ্ছে মাইনাস 3 গুণ 6 0 গেল। ঠিক আছে, 5 2 3 6, ঠিক আছে, এটা স্কোয়ার গেল। এবার কী বলেছে, স্কোয়ার প্লাস 3a প্লাস 5 স্কোয়ার তো পেলাম -5 -3 2 -6। এইবার 3a কী করে পাবো? 3a হচ্ছে এটার সাথে 3 গুণ হবে, এ টার্মের সাথে 3 গুণ হবে, এটার সাথে সবকটার সাথে 3 গুণ হবে, এটা আলাদা করে করছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো 3 6 9 0। 5i মানে কি? এটার সাথে 5 গুণ হবে, এটার সাথে 5 গুণ হলে, এটার সাথে যদি 5 গুণ হয় তাহলে এটা হবে 5 0 0 5। এবার একটা সিম্পল ক্যালকুলেশন হবে, -3 8 হলো, +3 আর +5 8, 8 থেকে এটা কেটে গেল। হ্যাঁ, মানে এটা মনে মনে কাটলাম, তাহলে এইখানটাতে হলো 3, 6 আর 2 8, 3 আর 9 9 আর 3 12 -12, 6 আর 5 1 -1। এটা অপশানটা কোথায় আছে? এবার এখানে অপশান খুঁজি, 3 আছে, 3 8 3 8 -12 -1 এটা। আচ্ছা, তাহলে এটা অপশান বি, অপশান বি। এরকম টাইপের অঙ্ক আছে সব, এখানে দেখ কত রকমের অঙ্ক আছে। এখানে আরেকটা অঙ্ক করাবো, 38 HW, একই প্যাটার্ন, আমি আর করবো না এটা। 37কে বলবো 1 0 0 0 -1 0 0 0 -1। কোশ্চেন ব্যাংক কিনতে হবে একটা। আর ডি বলছে 2x x x 4 5 x 4 5 x 6 7, ঠিক আছে। x এর যে মানের জন্য AB = BA। আচ্ছা, সিম্পলি কী করবো, গুণ করে দেখাবো। হ্যাঁ, সিম্পল, অত ভাবার দরকার নেই। 0 0 0 -1 0 0 0 -1 A B 2x x x 4 5 x 6 7, ঠিক আছে। B 2x x x 4 5 x 6 7, এটা হচ্ছে কত? 1 0 0 0 -1 0 0 0 -1। এইখান থেকে এবার গুণ করি। আচ্ছা, এখান থেকে কি শর্ট ফর্ম পাওয়া যাবে? আচ্ছা, এটা আগে বার করি। 2 0 0 0, আর কিছু পাবো না, না না, একে 2 একে 2 0 0, তারপরে 0, তারপরে না এক্স, তারপরে 0 0 এক্স 0 0, তারপরে 0 -x -x। আচ্ছা, -x 0, তারপরে ভুল হলো, ঠিক আছে। 0 -x 0 0 -4 -4 0 0 0 -5
0 0 minus x 0 0 minus 6 0 0 minus 7 ঠিক আছে। টু 0 0 0 minus x 0 2 2 minus x अच्छा x minus 4 minus 5 x minus 6 minus 7 ঠিক আছে। কম্পেয়ার করি, দেখ এই এলিমেন্টে এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, তাই তো। অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু এখানে মাইনাস এক্স, তাহলে এক্স এখানে কী বলেছে জন্য এক্সের যে মানের জন্য জন্য এ বি ইকুয়াল টু বি এ, এটা হবে বি নম্বর অপশন, বি নম্বর অপশন এক হ্যাঁ হয়ে গেল। কারণ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স মানে এক, মানে এক্স ইকুয়াল টু যদি এক্স হতো তাহলে এটা জিরো হতো, এক্স ইকুয়াল টু মাইনাস এক্স মানে দুটো এলিমেন্ট সেম, এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, মানে এটা যদি করা হয় ওয়ানই হয়, মানে ক্যালকুলেশন করলে এটা ওয়ান হয়। হ্যাঁ, আর এখানে অপশনে জিরো আছে, ওয়ান আছে, ওয়ান হবে এটা। দেখি অপশনটা তো মিলিয়ে দেখে, 38 এ ও 0 0 0 হবে, এটা অ্যান্সার হবে। আমি ভুল করে ফেলছি, এটা 37 এ হবে, 37 এ। জিরো এ বি ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, এটা জিরো হবে। বুঝলি সেম।
বুঝলি? ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এ বির ট্রান্সপোজ হয় সবসময় বিটা আগে চলে আসবে। যে কোনো পাওয়ারে যদি কিছু একটা থাকে, হ্যাঁ, এ বি কিছু একটা থাকলো, হাপ্পা জাপ্পা -1 হ্যান ত্যান কিছু একটা থাকলো, বি হাপ্পা জাব্বা এখানটা থাকবে, হাপ্পা জাব্বা এখানটাও থাকবে, মানে বিটা আগে চলে আসবে।